আসসালামু আলাইকুম। ইনস্কেপের আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের পর্বে আমরা আলোচনা করব অ্যালাইন আর ডিস্ট্রিবিউট যে ফিচারগুলো আছে এগুলো সম্পর্কে। এই অ্যালাইনমেন্ট এবং ডিস্ট্রিবিউট এটা বহুল পরিচিত, বলতে পারেন যে প্রায় সবগুলো ভেক্টর গ্রাফিক্স এডিটর বা রেস্টার গ্রাফিক্স এডিটর বা যে কোনো ধরনের সফটওয়্যারই হোক না কেন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড প্রায় সব ক্ষেত্রেই এটা আছে। তো এই ব্যাপারটা ব্যাখ্যা করে রেখে আমরা চাইলে একটা চতুর্ভুজ অঙ্কন করি। তো এক্ষেত্রে পারফেক্ট একটা সার্কেল অঙ্কন করবো, কন্ট্রোল আর শিফট কি চেপে ধরে রেখে বেশ ছোট করে একটা সার্কেল তৈরি করবো। তারপর এটাকে আমরা বেশ কয়েকটা ডুপ্লিকেট তৈরি করবো। তো ডুপ্লিকেট কিভাবে তৈরি করতে হয় আপনারা গত পর্বে জেনেছেন যে আমরা চাইলে কোনো একটা স্পেস বাটন চাপ দিয়ে খুব ইজিলি ডুপ্লিকেট তৈরি করে ফেলতে পারি। তো এক্ষেত্রে একটা দেখেন যে আমাদের প্রত্যেকটা যে অর্ডার, অর্থাৎ প্রত্যেকটা ভিন্ন ভিন্ন পজিশন আছে, একটার সাথে আরেকটার কোনো কানেকশন নেই। এবং আমরা যদি একদম সমানভাবে একটা আরেকটার সাথে মিক্স করতে চাই, অর্থাৎ একই পজিশনে রাখতে চাই, তাহলে ব্যাপারটা হয়তো অনেকটা জটিল হয়ে যাবে। তো এই যে এই প্রসেসটা, অর্থাৎ আমরা সমান্তরালে রাখতে চাচ্ছি, এই প্রসেসটার জন্য আজকে আমরা অ্যালাইন টু আর ডিস্ট্রিবিউট যে ফিচারগুলো আছে এগুলো ব্যবহার করব। তো এর জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে অবজেক্ট মেনু থেকে আমাদের অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট যে ফিচারটা আছে সেটাকে আমরা সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ডের শিফট কন্ট্রোল দিয়ে। তো এটা সিলেক্ট করার পর আমরা ডান পাশে এরকম কিছু একটা দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে দেখেন আমাদের এই জায়গায় রিলেটিভ টু পেজ আছে। তো এই ব্যাপারটা আমি আগে ব্যাখ্যা করি। এক্ষেত্রে আমাদের একাধিক অবজেক্ট আছে, তো আমরা চাইলে একাধিক অবজেক্ট সিলেক্ট করে নিই। তো এক্ষেত্রে আমরা সবগুলো অবজেক্ট সিলেক্টেড থাকা অবস্থায় কোনো একটি পরিবেশ বা কোনো একটি লাইন অথবা কোনো কিছুর সাপেক্ষে আমরা চাইলে সমান্তরালে রাখতে পারি। তো আমরা এক্ষেত্রে কার সমান্তরালে রাখবো বা কার সাপেক্ষে কাজ করবো সেই ব্যাপারটা হচ্ছে যে আমার এই রিলেটিভ টু। তো এক্ষেত্রে আমি প্রথম সবার উপরে যে ইমেজটা আছে, সবার উপরে যে অবজেক্ট আছে সেটাকে আগে সিলেক্ট করব, তারপর সবার নিচে যেটা আছে সেটাকে, তারপর সবার মাঝখানে যে অবজেক্ট আছে সেটাকে। তো এভাবে আমি তিনটা অবজেক্ট সিলেক্ট করলাম। তারপর আমি একটা কাজ করতে পারি যে রিলেটেড টু লাস্ট সিলেক্টেড। লাস্ট সিলেক্টেড যদি আমি সিলেক্ট করা থাকে তাহলে তারপর যদি আমি অ্যালাইন করি, তো অ্যালাইনমেন্টের ক্ষেত্রে একটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট অর্থাৎ ডান দিকে, আরেকটা হচ্ছে বাম দিকে, আরেকটা হচ্ছে মিডল। তো এই যে ব্যাপারগুলো আছে এগুলো আপনারা যদি একটু বাসায় একটু ঘাটাঘাটি করেন হয়তো আরো ভালোভাবে শিখতে পারবেন। এটা আসলে প্র্যাকটিস ছাড়া হয়তো সম্ভব না। তো আমি যদি রাইট অ্যালাইনমেন্ট করি তারপর দেখবেন যে আমাদের মাঝখানের যেই অবজেক্ট আছে সেটা লাস্ট সিলেক্টেড আমরা নির্বাচন করে রেখেছি। তো এইটার সাপেক্ষে ডান পাশে চলে যায়। অথবা যদি আমি মিডলে সিলেক্ট করি তাহলে এটার সাপেক্ষে মাঝখানে চলে আসে। তারপর যদি আমি রাইটে সিলেক্ট করি তাহলে আমাদের এটার সাপেক্ষে ডান পাশে চলে। তো এই ব্যাপারগুলো আপনারা একটু বাসায় স্টাডি করতে পারেন। তারপর এখানের ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেই বাম পাশে যে বিন্দুগুলো আছে এগুলো সব সমান হবে। তো এগুলো আশা করি আপনারা নিজেরা একটু করে নিতে পারবেন, অথবা আমরা চাইলে আরো কিছু কাজ করতে পারি। যেমন আমরা এটাকে যদি আমি প্রথমে সিলেক্ট করি তারপর বাকি দুইটা সিলেক্ট করি, তারপর আমি যদি রিলেটিভ টু ফার্স্ট সিলেক্টেডে রাখি, তাহলে আমরা প্রথমে যে পেপারটা সিলেক্ট করেছিলাম সেটার সাপেক্ষে অ্যালাইনমেন্টটা করতে পারি। তো অ্যালাইনমেন্টের ব্যাপারটা হচ্ছে আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা চাইলে পেজের সাপেক্ষে, অর্থাৎ আমাদের যে সাদা পৃষ্ঠাটা আছে সেটার সাপেক্ষে অ্যালাইনমেন্ট করতে পারি। সেক্ষেত্রে সবগুলো অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি সেন্টার অন ভার্টিক্যাল অ্যাক্সিস দেই তাহলে সবগুলো দেখবেন যে একদম ভার্টিক্যালি সিলেক্টেড, আমাদের অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তারপর যদি আমি হরাইজন্টালি অ্যালাইনমেন্ট করতে চাই, তো আমি যদি সেন্টার হরাইজন্টাল অ্যাক্সিস সিলেক্ট করি তাহলে সবগুলো অবজেক্ট একসাথে চলে আসে। তো এই ব্যাপারটা হয়তো আমি চাই না। তো আমি কন্ট্রোল আর জেড বাটন চাপ দিয়ে আগের অবস্থায় ফেরত চাই। আমি চাইতেছি যে এই তিনটি অবজেক্ট একই সাথে পৃষ্ঠার একদম মাঝামাঝি বরাবর থাকুক। তো এই ব্যাপারটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, তিনটা অবজেক্টে সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এগুলোকে একটা গ্রুপে কনভার্ট করে নিতে পারি। গ্রুপে কনভার্ট করার জন্য আমরা রাইট ক্লিক করেও করতে পারি, অথবা অবজেক্ট মেনু থেকেও করতে পারি, অথবা কিবোর্ডের কন্ট্রোল জি বাটন চাপ দিয়েও করতে পারি। তো তিনটা অবজেক্ট যখন আমরা একসাথে গ্রুপ করে ফেলি তখন আমাদের আসলে অ্যালাইনমেন্টটা পুরো গ্রুপের উপর কার্যকরী হয়। তো এরপর যদি আমি মিডল অ্যালাইনমেন্ট করতে চাই হরাইজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে দেখবেন যে তিনটা আসলে একসাথে কোলাপস হবে না। তারপর আমি চাইলে আনগ্রুপ করে দিতে পারি। আনগ্রুপ করার শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট সি, তো এইভাবে আমরা চাইলে আনগ্রুপ করতে পারি। তো এইভাবে আমরা চাইলে কাজ করতে পারি। তো এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে যে আমাদের প্রত্যেকটার মধ্যবর্তী যে দূরত্ব আছে এগুলো কিন্তু সমান না। তো
এই ব্যাপারটা আমরা হ্যান্ডেল করার জন্য সবগুলো সিলেক্ট করার পর আমরা ডিস্ট্রিবিউটের যেই ফিচারগুলো আছে এগুলো ব্যবহার করতে পারি। তো আমরা ওয়াই অক্ষ বরাবর যে ডিস্ট্রিবিউশনের ফিচারগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা খুব ইজিলি এই কাজগুলো করতে পারি। তো এই যে ব্যাপারগুলো আছে এগুলো যদি আপনারা একটু স্টাডি করেন তাহলে হয়তো বুঝতে সহজ হবে। আজকে এই পর্যন্ত, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।